কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিয়েছেন, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। আপনারা শ্রেষ্ঠ উম্মত। আপনারা মানব জাতিকে কল্যাণের দিকে আহ্বান করবেন, খারাপ কাজ থেকে দূরে রাখবেন, এবং আপনারাই আল্লাহর উপর ঈমান রাখছেন। তোমরা আল্লাহর উপর ঈমান রাখছো। তাহলে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন এই ভালো কাজের প্রতি আহ্বান করা, খারাপ কাজ থেকে দূরে রাখা। তো ভালো কাজ কি ইসলামের মধ্যে, খারাপ কাজ কি আগে আমাদের সেটা জানতে হবে। এই জানার জন্য দাওয়াত খায়ের মজলিস। সম্মানিত হাজিরিন, আজ আমরা আপনাদের সম্মুখে কালাম পাকের সূরা বাকারা শরীফের 276 নং আয়াত থেকে 280 নং আয়াতের তফসির পেশ করব। পাশাপাশি কিতাবুল ইলম থেকে একটা হাদিস শরীফ পেশ করব। তারপর সংক্ষেপে জিকিরের ফজিলত, দরুদের ফজিলত বয়ান হবে। তারপর ইনশাআল্লাহ আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা বর্তমান চলমান, সেটা হচ্ছে মিথ্যাবাদ, মিথ্যাচার। মিথ্যাবাদের, মিথ্যাচারের বা মিথ্যা বলার পরিণাম কি, এই বিষয় নিয়ে কোরআন হাদিস কি বলে, ইসলাম কি বলে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ আলোচনা করব। পরিশেষে আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো নিয়ে সেগুলো জবাব দিয়ে আমরা সংক্ষেপে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ প্রোগ্রামের ইতি টানবো। সম্মানিত হাজিরিন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে সামনে এসে বসুন এবং এই দাওয়াত খায়ের মজলিসকে আপনারা গুরুত্ব দিন। পীরে বাঙ্গাল হুজুর কেবলা আল রসুল সৈয়দ মোহাম্মদ সাবের শাহ মদ্দুল আলীর এই মিশনকে আপনি বেগবান করুন। এই মিশনের মধ্যে আপনার সফলতা অর্জন করুন। সম্মানিত হাজিরিন, আসুন আমরা কোরআন কারীমের তাফসীর শুনি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يمحق الله الربا ويربي الصدقات والله لا يحب কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ জাল্লা শানুহু সূরা বাকারা শরীফের 276 নং আয়াতে ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ধ্বংস করেন সুদকে এবং বর্ধিত করেন দানকে। আর আল্লাহর নিকট পছন্দনীয় নয় কোনো অকৃতজ্ঞ মহাপাপী। আয়াতের মধ্যে 3টা তাফসীর রয়েছে। এক নম্বর তাফসীর হচ্ছে, মুমিনদের জন্য সুদে বরকত নেই, এটা কাফিরের খোরাক হতে পারে, মুমিনদের নয়। ময়লা আবর্জনার, ফুকা আবর্জনা থেকেই বাঁচতে পারে, আবর্জনা খেয়ে বাঁচতে পারে, কিন্তু বুলবুলি খায় ফুলের রস। জুড়ে বলি সুবহানাল্লাহ। কাজেই নিজেরা কাফিরদের উপর অনুমান করো না। কাফির সুদ নিয়ে উন্নতি করবে আর মুমিন করবে যাকাত দিয়ে। সুবহানাল্লাহ। সুদের অর্থ থেকে যাকাত দিলে ও অন্য কোনো দান করলে তা কবুল হয় না। সুদ নিশ্চিহ্ন করার এটাও একটা পন্থা রয়েছে। দেখবেন দুনিয়াতে যত হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, আমাদের বর্তমান সমাজে যারা যারা নিজেদেরকে দাবি করে সুশীল সমাজ দাবি করে, ওনারা কিন্তু সুদের মধ্যে ডুবে থাকে। মুমিন ইমানদার কিন্তু সুদের সাথে নেই। আরেকটা তাফসীর হচ্ছে, দুনিয়া ও আখিরাতেও দুনিয়ার বরকত দিয়ে আখিরাতে একের বিনিময়ে 700 কিংবা তাও অপেক্ষাও বেশি দান করে। 3 নম্বর তাফসীর, বোঝা গেল যে হারাম কাজ সম্পন্নকারী অকৃতজ্ঞ, গুনাহগার। আনুগত্য করা কৃতজ্ঞতা, সুতরাং আনুগত্যকারী হচ্ছে কৃতজ্ঞ। সম্মানিত হাজিরিন, 277 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জাল্লা শান ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় ওইসব লোক যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, নামাজ কায়েম করেছে এবং যাকাত দিয়েছে, তাদের
প্রতিদান তাদের রবের নিকট রয়েছে, আর তাদের না কোনো শঙ্কা থাকবে, না কোনো দুঃখ। আয়াত থেকে তফসির রয়েছে দুইটা। এক নম্বর হচ্ছে, বোঝা গেল যে নামাজ পড়া পূর্ণতা নয়, নামাজ কায়েম করাই হচ্ছে পূর্ণতা। সুবহানাল্লাহ। আমি নিজে নামাজি, আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার ভাতিজা নামাজ পড়ে না, আমার প্রতিবেশী নামাজ পড়ে না, আমার বন্ধু নামাজ পড়ে না, তাহলে ওই নামাজ আমি যে পড়ি ওই নামাজের মূল্য নেই। নামাজ হচ্ছে কায়েম করতে হবে, নিজে পড়বো, সবাইকে নিয়ে পড়াতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজ সর্বদা নিয়মিতভাবে পড়া, বিশুদ্ধভাবে পড়া এবং অন্তরে লাগিয়ে পড়াই হচ্ছে নামাজ কায়েম করা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরেকটা তফসির হচ্ছে, ফরহেজগার মুমিন আল্লাহর ওলি, কেননা আল্লাহ ওলিগণের প্রসঙ্গে সাথ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, নিশ্চয় আল্লাহর ওলিগণের না আছে ভয়, না আছে দুঃখ। আর এখানে ওই মুমিনের জন্য এমনই এরশাদ হয়েছে, বেলায়েত বা ওলি হবার মর্যাদা আমল ও ঈমান সম্মিলিত সৎকর্ম দ্বারা অর্জিত হয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিরা বেলায়েত অর্জন করেছেন নামাজের মাধ্যমে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমলের মাধ্যমে ঈমান এবং আমল ওনাদের মধ্যে পরিপূর্ণ ছিল। আরেকটা তফসির এসেছে, প্রত্যেক মুমিনের জন্য তাকওয়া পরহেজগারি জরুরি। তাকওয়া ঈমানের পর, ঈমান তাকওয়ার জন্য এমনই পূর্বশর্ত যেমন উজু নামাজের জন্য পূর্বশর্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 278 নং আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং ছেড়ে দাও যা বাকি রয়েছে সুদের, যা মুসলমান, যদি মুসলমান হও। আয়াত থেকে 3টা তফসির রয়েছে। একটা তফসির হচ্ছে, আমি বললাম প্রত্যেক মুমিনের জন্য তাকওয়া পরহেজগারি জরুরি। 2, তাকওয়ার ঈমানের পর ঈমান তাকওয়ার জন্য এমনই পূর্বশর্ত যেমন উজু নামাজের জন্য। আরেকটা তফসির হচ্ছে, যদি এমন হয় যে সুদ হারাম হবার পূর্বে ঋণগ্রস্তের উপর সুদ অপরিহার্য হয়েছিল, তা থেকে কিছু উসুলও করেছিল আর কিছু বাকিও ছিল, ইত্যবসরে সুদ হারাম মর্মে আয়াত নাজিল হয়ে গেল। এমত অবস্থায় সুদের যে অংশ নিয়েছিল তা ফেরত দেবে না, আর যা বাকি আছে তাও নেওয়া যাবে না। এই বিধান ওই কাফিরের জন্য প্রযোজ্য হবে মানুষের উপর যার সুদি কর্য ছিল আর এখন সে মুসলমান হয়ে গেছে। অনুরূপভাবে যে কাফির মুসলমান হয়ে গেছে আর তার বিবাহদিন রয়েছে 6-7 জন বিবি, এমত অবস্থায় ইসলাম গ্রহণ করে 4 জনের অতিরিক্ত বিবিদের পৃথক করে দিতে হবে। এই আয়াত থেকে এই ধরনের মাসালা অনুমিত হতে পারে। সম্মানিত হাজিরিন, আরেকটা তফসির, এ থেকে বোঝা গেল যে সুদি কারবার কাফিরের চিহ্ন, মুমিনের জন্য তা শোভা পায় না। কাফিরদের নীতি অবলম্বন করা হারাম, আর কুফরের চিহ্ন অবলম্বন করা কুফর। যেমন ফৈতা বাঁধা, মাথার উপর টিকনি রাখা এবং ক্রুশকে সাজদা করা। এ থেকে একথাও বোঝা গেল যে ধুতি, হাফ প্যান্ট, লেংটি এবং হাত ইত্যাদি ফরাও, তাই ইত্যাদি ফরাও মুসলমানদের জন্য বৈধ নয়, কারণ বর্তমান যুগে এগুলো ফরা কাফির ও ফাসিকদের চিহ্ন। সম্মানিত হাজিরিন, 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন। অতঃপর যদি অনুরূপ না করতে পারো তবে নিশ্চিত বিশ্বাস করে নাও আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে যুদ্ধের, এবং যদি তোমরা তওবা করো তবে নিজেদের মূলধন নিয়ে নাও, না তোমরা কারো ক্ষতি সাধন করবে না তোমাদের ক্ষতি হবে। আয়াত থেকে তাফসীর হচ্ছে 2টা। এক নম্বর হচ্ছে, যদি গুনাহগার, যে 2টি গুনাহের উপর আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, 1, সুদ গ্রহণের উপর, যারা সুদ গ্রহণ করে তাদের উপর আল্লাহ আযজা ওয়া জাল্লা যুদ্ধ ঘোষণা করেছেন। আর 2, আল্লাহর ওলিগণের প্রতি শত্রুতা পোষণের উপর, যেমন হাদিস শরীফে বর্ণিত হয়েছে। বোঝা গেল যে সুদ গ্রহণ করা সুদ দেওয়া অপেক্ষা জঘন্যতম গুনাহ, কারণ সুদ প্রদানকারীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়নি, তবে
যে হাদিস শরীফে উভয় সমান মর্মে বর্ণনা এসেছে তাতে গুনাহগার হওয়ার মৌলিকত্বে সমান হওয়ার কথা বোঝানোর উদ্দেশ্য, গুনাহের পরিমাণের ক্ষেত্রে নয়। এবং এই কথা থেকে বোঝা গেল যে কাফির মুমিন থেকে সুদ নিতে পারবে না। হ্যাঁ, যদি কাফিরের নিকট থেকে সুদ নেই তবে হাকিম তাকে বাধা দেবে না, কারণ এক্ষেত্রে কাফিরের জন্য ধর্মীয় কোনো বাধ্যবাধকতা নেই, মুসলমানদের জন্য বাধ্যবাধকতা রয়েছে। আরেকটা তফসির, সুদ হারাম হবার পূর্বে যে সুদ গ্রহণ করা হয়েছে তা হালাল ছিল। এই অঙ্কটা মূল কর্জ থেকে কর্তন করা হবে না, বরং এখন হারাম হবার পর পূর্ণ কর্জটাই ফেরত নেওয়া বৈধ হবে। সম্মানিত হাজিরিন, আরেকটা তফসির হচ্ছে কর্জের বিষয়ে 280 নম্বর আয়াতের মধ্যে এসেছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা ওয়া আন তাসাদ্দাকু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি ঋণগ্রহীতা অভাবগ্রস্ত হয় তবে তাকে অবকাশ দাও সচ্ছলতা আসা পর্যন্ত, এবং ঋণ তার উপর সম্পূর্ণ ছেড়ে দেওয়া তোমাদের জন্য আরো কল্যাণকর যদি জানো। এই আয়াত থেকে তফসির এসেছে একটা, সেটা হচ্ছে কর্জের বিষয়ে সময়সীমা নির্ধারণ করা বিবেচ্য নয়। যদি কেউ কর্জ নেই, কখন দিবেন কোনো সময় দেওয়া উচিত নয়। উনি যখন পারবে তখন দেবেন, যখনই চায় কর্জদাতা ফেরত চাইতে পারে। কিন্তু দাইন যেটা বাকি বিক্রি এর বেলায় সময়সীমা বিবেচ্য। কেউ যদি মাল নিয়ে যায় দোকান থেকে, ওটা উনি টাকা দেবে, কখন দেবে এটা নির্দিষ্ট সময় দিতে হবে। এক্ষেত্রে মেয়াদের পূর্বে তলব করতে পারে না। অভাবী ব্যক্তি হাত পাতলে তা কর্জ। কোনো অভাবী ব্যক্তি যদি হাত পাতে তা হয় কর্জ। আর ব্যবসায়িক কর্জকে দাইন বলা হয়। কোনো ব্যবসায়িক কর্জ নিলে ওটাকে বলা হয় দাইন। আয়াতে কর্জ এবং দাইন উভয়টি সামিল রয়েছে, অর্থাৎ গরিব, ঋণগ্রস্ত কিংবা কর্জগ্রহীতাকে সুযোগ দেওয়া সওয়াবের কাজ। বোঝা গেল যে কর্জগ্রস্তকে ক্ষমা করা সদকা, যারা কর্জগ্রস্ত থাকে ওদেরকে ক্ষমা করা সদকা, কিন্তু তা দিয়ে জাকাত আদায় হবে না। এজন্য এই পন্থা বের করে নেবে যে গরিব ঋণগ্রস্তকে জাকাত দাও, সে গ্রহণ করার পর তা থেকে কর্জ উসুল করে নাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই 5টি আয়াতের তেলাওয়াত, তরজমা এবং তাফসীর শুনলাম। এই বিষয় থেকে আমরা যে বিষয়গুলো আমরা অনুধাবন করলাম সেটা হচ্ছে সুদ কত যে মারাত্মক বিষয়। এই সুদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, এবং যেটা হারাম বিষয়, যেটা আমাদের মুমিন ইমানদারের আমল নয়, এটা হচ্ছে কাফের মুশরিকদের আমল, যেটা আজকে বিশ্বব্যাপী ওরা এক লাখে কয় টাকা সুদ নেবেন, হাজারে কয় টাকা, কোটিতে কয় টাকা, এইরকম সুদের কারবার। তো সুদের কারবার আল্লাহ আযজা ওয়া জাল্লা গ্রহণ করেন না, আল্লাহ আযজা ওয়া জাল্লা কবুল করেন না। সেজন্য কোনো মুমিন ইমানদারের আমল হতে পারে না যে সুদের মধ্যে লেগে থাকবে। আল্লাহ জাল্লা শানু আমাদেরকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমাদেরকে কর্জয়ে হাসানা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন, কিতাবুল ইলম থেকে। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, قال, তিনি বলেন, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহ, কিয়ামতের দিন আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট স্তরের লোক হচ্ছে, ইন্না মিন আশাররিন নাস ইনদাল্লাহ মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচেয়ে খারাপ লোক, খারাপ ব্যক্তি, আলিমুন, ওই আলেম, লা ইয়ানতাফিউ বিইলমিহি, যে আলেমের ইলম দ্বারা কোনো জাতি উপকৃত হতে পারে নাই, ওটা হচ্ছে সবচেয়ে খারাপ আলেম। দেখেন, এই হাদিসের ব্যাখ্যা এসেছে, বিশেষ করে মানুষ তার ইলম থেকে উপকৃত হয় না,
না সে দ্বীনি মাসালাসমূহ বর্ণনা করে, না কোনো ধর্মীয় কিতাব রচনা করে, অথবা মর্মার্থ এই যে ইলম দ্বারা নিজে উপকৃত হয়নি, অর্থাৎ আমলবিহীন আলিম। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইলম হচ্ছে বৃক্ষস্বরূপ, আর আমল হচ্ছে তার ফলস্বরূপ। বড় হতভাগা ওই ব্যক্তি যে নিজের বৃক্ষের ফল নিজে খায় না। আমলবিহীন অজ্ঞ লোকেরা শাস্তি শাস্তি এক গুণ, আমলবিহীন অজ্ঞ লোকের শাস্তি এক গুণ, আর আমলবিহীন আলিমের শাস্তি 7 গুণ। জুড়ে বলি নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এরূপ বর্ণিত হয়েছে। সম্মানিত হাজিরিন, সেজন্যে শাইনশাহ সিরকোট এই দিনই প্রতিষ্ঠান দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, এলম দার আলেম এবং আমলওয়ালা আলেম তৈরি করার জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবং এই উলামায়ে কেরাম দিন ইসলামের খেদমতে আছেন, বিভিন্ন মাদ্রাসায় খেদমত দিচ্ছেন, দরজ দিচ্ছেন, অনেকে কিতাব লিখছেন। আরও সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের এই দাওয়াত খায়ের মজলিসের মাধ্যমে উলামায়ে কেরামদেরকে সম্পৃক্ত করে এই দ্বীনের ময়দানে মাশরে আল্লাহ আযজা ওয়া জাল্লার দরবারে যাতে আলেমরা সম্মানিত হয়, সেই জন্য ফিরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ মুহাদ্দিসুল আলী আলেমদেরকে এই দাওয়াত খায়ের মজলিসের মধ্যে সম্পৃক্ত করে নিয়ামত দান করেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে মাসালা মাসাইল বর্ণনা দিচ্ছেন, গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন, নামাজের কারাত প্রশিক্ষণ দিচ্ছেন, এটাই হচ্ছে এই নিয়ামত পাওয়ার একটা উসিলা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের অনুধাবন করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন জিকিরের ব্যাপারে। আমি আপনাদের সম্মুখে একজন আল্লাহর ওলি হযরতে আবু জাফর রহমতুল্লাহ আলাই বলেছেন, আল্লাহর ওলি ওই ব্যক্তি হতে পারে যে আল্লাহর নৈকট্য অর্জন করে, তার অন্তর্শীয় রবের জিকির বা স্মরণ দিয়ে কখনো মুক্ত থাকে না। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই বান্দা যে বান্দা সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের মধ্যে আমরা আমাদের মাশায়েখ হাজরাতের মাধ্যমে আমরা দিনে 1200 বার জিকির করার সুযোগ পাচ্ছি। এই জিকিরগুলো আমরা যদি কন্টিনিউ আদায় করি, আমরা এই নিয়ামত অর্জন করব। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে কন্টিনিউ জিকিরগুলো আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন কুরবত হাসিল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন দরুদ শরীফের ফজিলতের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে হাদিস শরীফ পেশ করছি, ভালো করে খেয়াল করুন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমরিন, আব্দুল্লাহ আমর থেকে বর্ণিত হাদিস, قال তিনি বলেন, মান সাল্লা আলান নবী, যে ব্যক্তি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার দরুদ শরীফ পড়লো, একবার, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়লো, সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতু 70 সালাতান, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতারা ওই বান্দার উপর 70 বার রহমত নাজিল করলো। জোরে বলি সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েছেন একবার, এটার বিনিময়ে রহমত পাচ্ছেন 70 বার। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা তো অত্যন্ত ভাগ্যবান, এই জন্যে আমরা দিনে 200 বার দরুদ শরীফ পড়ছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবং ফজরের নামাজের পর 100 বার, মাগরিবের নামাজের পর 100 বার আমরা দরুদ শরীফ পড়ছি। এবং আমাদের কাছে আরো দরুদ শরীফের বিশাল সম্ভার রয়েছে। মুহাইয়িরুল উকুল ফি বায়ানি আওসাফি আকিলুল উকুল মুজমুআয়ে সালাওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আমরা কন্টিনিউ এই দরুদ শরীফ যদি আমরা পড়ি, আমরা অনেক নিয়ামত পাবো। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সে দরুদ শরীফ কন্টিনিউ করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন আজকে আমাদের যেই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে মিথ্যা বলার পরিণাম। আমাদের সমাজে, আমাদের দেশে মিথ্যার সরাসরি বর্তমানে বেড়ে গিয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত অশনি সংকেত, আমাদের জন্য সবচাইতে দুঃখজনক, আমাদের জন্য খুবই লজ্জাজনক। এই বিষয় নিয়ে আজকে আমি আলোকপাত করব। মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা সকল পাপের মূল কথাটি প্রত্যেক ধর্মের মধ্যে আছে, বিশেষত ইসলামে এটাকে সকল পাপের মূল হিসেবে চিহ্নিত করা হয়েছে। মিথ্যা মানুষকে পাপ ও অপরাধের দিকে উৎসাহ যোগায়। একটি মিথ্যাকে সাফা দিতে অসংখ্য মিথ্যার আশ্রয় নিতে হয়। মূলত মিথ্যার উপর ভরসা করে মানুষ অপরাধ করার সাহস পায়। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না।
এমনকি অতি আপনজন মহান দয়াবান আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের অভিশাপ করেন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইরশাদ করলেন, লাআনাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর আল্লাহ অভিশাপ। মিথ্যা মানুষকে জাহান্নামে বানিয়ে দেয়। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়াকুম ওয়াল কিযব, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা, নিশ্চয় মিথ্যা, ইয়াহদি ইলাল ফুজুর, যেটা খারাপের দিকে মানুষদেরকে দাবিত করে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর খারাপ মানুষদেরকে জাহান্নামের দিকে দাবিত করে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযিবু, আর যে ব্যক্তি সর্বদা মিথ্যা কথা বলে, ওয়াতাতাহাররাল কিযবা, মিথ্যা বলতে সচেষ্ট থাকে, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, এমনকি ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দফতরে সে মৃত্যুক হিসেবে লিপিবদ্ধ হয়। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বিশেষ করে হুজুর করিম ইসলাম আর ইরশাদ করেছেন, ইদা কাযাবাল আব্দু, বান্দা যখন মিথ্যা বলে, তাবাআদ আনহুল মালাক, তখন তার নিরাপত্তায় আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতা দিয়েছেন, বান্দাকে নিরাপত্তা দেয়। ওই ফেরেশতারা মিথ্যার দুর্গন্ধের কারণে তাবাআদ আনহুল মালাক মিলান মিন নাতানিন মা জা বিহি, মিথ্যার দুর্গন্ধের কারণে ওই ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, অপর হাদিসের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম, আয়াকুনু লিল মুমিন জাবানান, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদার কি বীরু হয়? ক্বালা নাম, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ঈমানদার বীরু হয়। ফাকিলা লাহু আয়াকুনুল মুমিনু বখিলান, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি কৃপণ হয়, বখিল হয়? ক্বালা নাম, হ্যাঁ, ঈমানদার বখিল হয়। ফাকিলা লাহু আয়াকুনুল মুমিনু কাযযাবান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুমিন কি মিথ্যুক হয়? ক্বালা লা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুমিন ঈমানদার মৃত্যুক হয় না। যদি বলি সুবহানাল্লাহ। বীরতাও কার্পণ্য ঈমান বিরোধী স্বভাব নয়। কোন মুমিনের মধ্যে তা সংক্রমিত হতে পারে, ফলে তাকে কাফুরুষ কৃপণ বলা যায়, কিন্তু কোন মুমিনের মধ্যে মিথ্যা বলার দোষ থাকতে পারে না। কারণ প্রত্যেক মুসলমান জন্মগতভাবে সত্যবাদীদের উপর জন্ম লাভ করে। সমাজে এমন কিছু লোক দেখা যায় যারা নিজেদেরকে বিজ্ঞ, জ্ঞানী ও পবিত্র হিসেবে প্রকাশ করার উদ্দেশ্যে মেলা মজলিসে উপস্থিত শ্রোতাদের থেকে বাহবা পাওয়ার জন্য মানুষকে হাসানোর নিমিত্তে মিথ্যা বলে থাকে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সালাতুন মান কুন্না ফি ফাহুয়া মুনাফিকুন, যে সহিহ বুখারী শরীফের হাদিস, যে বান্দার মধ্যে 3টা স্বভাব থাকবে সে মুনাফিক। ওয়া ইন সামা, যদিও সে রোজা রাখে, ওয়া সাল্লা, নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিমুন, সে ধারণা করে সেই মুসলমান। ইদা হাদ্দাদা কাদিবা, যখন বান্দা কথায় কথায় মিথ্যা বলে, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াদা খিলাফ করে, ওয়াইদা তুমিনা খানা, আমানতকে খিয়ানত করে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এই 3টা স্বভাবের ব্যক্তি হচ্ছে মুনাফিক। জুড়ে বলি নাউজুবিল্লাহ। একটা ঘটনা বলি এখানে। ঘটনাটা হচ্ছে, একজন আল্লাহর ওলি হযরতে শিবলি রাদিয়াল্লাহু তাআলা, তিনি উচ্চ মানের আল্লাহর ওলি। উনি আরবি গ্রামার উস্তাদের কাছ থেকে শিখতেছেন। ওখানে একটা উদাহরণ এসেছে, জারাবা জাইদুন আমরান, জারাবা ফেল জাইদুন ফাইল, আমরান মফুলে বি, আরবি গ্রামার মতে। দেখুন, জায়েদ আমরকে মেরেছে, জায়েদ আমরকে মেরেছে, এটার অর্থ হচ্ছে সেটা। উস্তাদ গ্রামার বোঝানোর জন্য, জুমলা বোঝানোর জন্য এই বিষয়টা বলেছেন। এখন হযরত শিবলি রাদিয়াল্লাহু তাআলা উস্তাদকে জিজ্ঞেস করলেন, হুজুর, আসলে কি জায়েদ আমরকে মেরেছে? বলে, বাবা, মারা নাই, তোমাকে জুমলা বোঝানোর জন্যে আমি উদাহরণটা বললাম, শিখানোর জন্য। বলে, আমি মিথ্যা কথা দিয়ে কেন শিখবো? এই মিথ্যা থেকে আমাকে আলম শিখতে হচ্ছে, আমি এলেম শিখার দরকার নাই। আমি সত্য কথা শিখবো। কোরআন শরীফ থেকে আপনি আমাকে দলিল দেন, কোরআন শরীফ আয়াত দিয়ে আমাকে দলিল দেন, আমাকে বুঝান, ওখান থেকে আরবি জুমলা আমাকে শিখান। ওটা সব সত্য কথা, মিথ্যা শিখবো না, ওরা শিখে নাই।
আরজ করতে চাই, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আমি মুসলমান হব, কিন্তু আমার মধ্যে কিছু খারাপ স্বভাব আছে। এক নম্বর হচ্ছে, এগুলো আমি কখনো ছাড়তে পারবো না। এগুলো কি? আমি বেবিচার করি, আমি আমি জেনা করি, আমি মদ পান করি, শরাব পান করি, আমার চুরিরও অভ্যাস আছে, আবার মিথ্যা কথাও বলি। আমাকে দয়া করে এগুলোর অনুমতি দিন। আমি এই কাজগুলো করব, এই কাজগুলো করব, পাশাপাশি আমি মুসলমান হিসেবে ঈমান নিয়ে আসব। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আবার বললেন, আমি এগুলো আস্তে আস্তে ত্যাগ করবো একটা একটা। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কাজ করো, তুমি সব করো, প্রথম একটা দিয়ে শুরু করো। বলে কি? তুমি আগে মিথ্যাটাকে ছেড়ে দাও। তুমি শরাব পান করো, বেবিচার করো, চুরি করো, কিন্তু আগে তার মিথ্যা কথা বলো। তো এগুলো বাকি সবগুলো থাক, মিথ্যাটা আগে ছেড়ে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই পারবো, ঠিক আছে, আমি ওয়াদা করলাম মিথ্যা ত্যাগ করব। এই বলে সে যখন রাত হলো, যখন সেই জিনা করার ইচ্ছা করলো, এখন চিন্তা করলো আমি জিনা করব, আগামীকাল সকালে হুজুর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন যাব, জিজ্ঞেস করবে আমাকে জিনা করছি কিনা, তখন আমি মিথ্যা বলতে পারবো না, আর করতে পারে না। শরাব পান করার ইচ্ছা করলো, ওই শরাব পান করলে সকালবেলা যে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে শরাব পান করেছি কিনা, লজ্জিত হব, শাস্তির মধ্যে পড়ে যাব, কিন্তু আমি শরাব পান করবো না। তো চুরি করতে গেলে, আমি যদি চুরি করি, সকালবেলা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন আমাকে চুরি করছি কিনা, আমি তো মিথ্যা বলতে পারবো না, ওয়াদা করেছি, বিদায় চুরি করলে শাস্তি আছে, হাত কেটে ফেলা হবে, বিদায় আমি মিথ্যা কথা বলতে পারবো না। চুরিয়ে ছেড়ে দিল, বেবিচারও ছেড়ে দিল, শরাব পান করাও ছেড়ে দিল। বলি সুবহানাল্লাহ। বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া কুতুবুল শাহ সৈয়দ আহমদ শাহ সিরকুটি আলাইহির রহমান, তিনগুণ রেঙ্গুন শাহ জামে মসজিদের যখন ইমাম ছিলেন, খতিব ছিলেন, বাংলার চট্টগ্রামের অনেক ফিরবাই শেখ, আমাদের আজাদি পত্রিকার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল খালেক ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আলাই, সুফি আব্দুল গফুর চৌধুরী রহমতুল্লাহ আলাই, আরও অনেকে ওখানে ছিলেন। তখন ওই সময় রেঙ্গুনের কাকা সর্দার, একটা গোত্রের সর্দার ছিল, কাকা সর্দার গভীর রাত্রে তার স্বভাব ছিল শরাব পান করা, পতিতালয়ে যাওয়া, এটা তার স্বভাব। সুফি আব্দুল গফুর চৌধুরী রহমতুল্লাহ আলাই এক রাত্রিবেলা, গভীর রাত্রে বাঙালি জামে মসজিদে হুজুর কেবলার পিছনে নামাজ পড়তে যাচ্ছেন। তখন ওই কাকা সরদার জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? বলে, আমি মসজিদে যাচ্ছি। কেন? ওখানে ওখানে আমার মুর্শিদ করিম আছে, আমার হুজুর কেবলা আছে, হুজুর কেবলার পিছনে আমরা নামাজ পড়বো, নামাজে তাহাজ্জুদ পড়বো বা জামাত। বলে, তুমি যে হুজুর কাছে যাও, ওখানে কি পাও? বলে, সেখানে জান্নাত পাওয়া যায়, সেখানে জান্নাত পাওয়া যায়। তখন ওই কাকা সর্দার বলল, জান্নাত পাওয়া যায়, তাহলে আমারও জান্নাত লাগবে, চলো আমাকে নিয়ে চলো। ও কাকা সর্দারকে নিয়ে গেলেন। এখন উজু করলো, মসজিদে প্রবেশ করলেন, নামাজ পড়লেন। হুজুর কাবলা কাকা সর্দারকে দেখে জড়িয়ে ধরলেন, সব আশ্চর্য হয়ে গেলেন, সুবহানাল্লাহ। তখন হুজুর কাবলা বললেন, হুজুর সুফি সাহেব আমাকে বলেছেন আপনাদের এখানে নাকি জান্নাত পাওয়া যায়, আমার জান্নাত লাগবে। আচ্ছা ঠিক আছে। আবার সে কাকা সর্দার বলল, ঠিক আছে আমার জান্নাত লাগবে, কিন্তু আমার কিন্তু শর্ত আছে। বলে, কি শর্ত? আমি শরাব পান ছাড়তে পারবো না, আমি বেশ্যাবাড়িতে পতিতালয়ে যাওয়া ছাড়তে পারবো না। হুজুর কেবলা বলেন, ঠিক আছে তোমার শর্ত আছে, আমার কিছু শর্ত আছে। হুজুর, কি শর্ত? শর্ত হচ্ছে তুমি এক নম্বর মিথ্যা কথা বলতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না। ঠিক আছে হুজুর, মিথ্যা বলবো না। শরাব পান করো, অসুবিধা নাই, কিন্তু শুকরের বাচ্চা পান করিও না। তুমি পতিতালয়ে যাও, বেশ্যালয়ে যাও, আমার সামনে যেও না। সে চিন্তা করলো, আমি যাব ওখানে, হুজুর কেবলা থাকবে মসজিদে, এখানে তো হুজুর কেবলা আসবে না। তেসার চলে গেল। স্বভাব জাত রাত যখন হলো, সেই শরাব পান করার জন্য মদের দোকানে গেল। মদের দোকানের ভালো ব্র্যান্ডের মদ দেওয়া হলো। যখন ওই বোতল মুখ খুলে যখন
মুখে দিচ্ছে, দেখা গেল বোতলের ভিতরে সব শুকুরের বাচ্চা, ছোটো ছোটো শুকুরের বাচ্চা। বলি নাউজুবিল্লাহ। এই অবস্থা দেখে সে রাগান্বিত হয়ে বোতল সহ নিক্ষেপ করে দিল, আর শরাব পান করে নাই। তখন এক গ্লাস দুধ পান করে চলে আসলো। এখন যাচ্ছে পতিতালয়ে, যে রাস্তা দিয়ে যাবে সে রাস্তার সামনে হুজুর কেবলা লাঠি নিয়ে, মাথার মধ্যে ফাগরি, হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। হুজুর কেবলাকে দেখে আরেক রাস্তায় গেল, ওদিকে হুজুর কেবলা দাঁড়িয়ে আছে, চতুর্পাশে হুজুর কেবলা তার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। হুজুর কেবলা এত রাত্রে এখানে কি করে? উনি তো মসজিদে থাকার কথা, এখানে থাকার কথা না। উনি বুঝতে পারলেন, লজ্জিত হলেন, তারপর চলে গেলেন মসজিদে। মসজিদে গিয়ে দেখেন হুজুর কাবলা সেখানে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ। এখানে উনি রাস্তার মধ্যে আছে, আবার একই সাথে উনি আবার মসজিদে নামাজ পড়াচ্ছেন। সুবহানাল্লাহ। হুজুর কাবলা পিছনে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর এখন হুজুর কাবলা জিজ্ঞেস করলেন, সরদার এসেছেন আপনি? হুজুর ক্ষমা চাই। বলে কেন? বলে আমি আপনাকে বুঝতে পারলাম, আপনি বলেছেন মিথ্যা কথা না বলার জন্য। আমি মিথ্যা কথা কিভাবে বলবো? আমি শরাব পান করার জন্য দোকানে গেলাম, সেখানে দেখলাম শুকুরের বাচ্চা শরাবের বোতলের ভিতরে, পান করি নাই। পতিতালয়ে যাচ্ছি, যেখানে যাই সেখানে আপনি দাঁড়িয়ে, আর আপনাকে এখানে দেখলাম, আর আমি মিথ্যা কথা কিভাবে বলবো? মিথ্যা কথা বলতে পারবো না। আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করুন। হুজুর কাবলা ক্ষমা করলেন এবং সাথে সাথে মুরিদ করলেন। বললেন, আপনি এই কবিলার এই গোত্র সর্দার, আমি আপনাকে এই এলাকার জন্য তরিকতের সর্দার বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 13 ঘন্টার মধ্যে হুজুর কাবলা বানী জামে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরপুরি আলাইহির রহমা 13 ঘন্টার মধ্যে কোনো সবক দেই নাই, কিছু দেয় নাই। তুমি এ সবক পড়ো, এই নামাজ পড়ো, এগুলো কিছু করে নাই। শুধু নজর দিয়েছেন। নজরের মাধ্যমে হুজুর কাবলা নজরের মাধ্যমে কাকা সর্দার যে শরাব পান করার অভ্যাস ছিল, পতিতালয়ে যাওয়ার অভ্যাস ছিল, সেই ব্যক্তিকে ইনসানে কামান বানিয়ে দিলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানা বাগের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আমার সত্যবাদী বান্দা যারা তাদের সোহবত ধরো। কারণ কি? সোহবত কেন ধরবো? ধরার কারণ হচ্ছে ইবলিস শয়তান আমাদের চিরশত্রু। সেই শয়তান বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ ঘোষণা করেছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগুবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি অভিশপ্ত হয়ে গেলাম, কিন্তু আমি তোমার বান্দাদেরকে জান্নাতীদেরকে জাহান্নামে বানিয়ে ছাড়বো। শরীয়তের পথ থেকে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাব, হেদায়েতের পথ থেকে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু তোমার স্পেশাল কতগুলো বন্ধু আছে, ওদের কাছে আমি শয়তানের কোনো ক্ষমতা চলে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তানের ক্ষমতা চলে না আমার শাহ বাগদাদের কাছে, শাহ সিদ্ধগড়ের কাছে, সরকার আজমিরের কাছে, আল্লাহর ওলিদের কাছে, বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরপুরি আলাইহির রহমার কাছে শয়তানের কোনো ক্ষমতা চলে না। সেজন্য ওনাদের দামানে থাকার জন্য আমাদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। ওনাদের দামানে থাকলে আমাদের ঈমান রক্ষা পাবে, আকীদাও রক্ষা পাবে। তো হুজুর কেবলা 4টা কথা বলেছেন, কাম করো, ইসলাম কো বাঁচাও, দিন কো বাঁচাও, সচ্চা আলেম তৈয়ার করো। এই 4টা কথা আমি গবেষণা করে দেখলাম, হুজুর কাবলার এই কথার মধ্যে কাম করো, কি কাজ করব? আমাদের কাম করো, সেটার প্র্যাকটিক্যাল প্রমাণে দাওয়াত খাইর। আপনি নামাজ পড়েন, নামাজের মাসালা জানে না, উজু করছেন, উজুর মাসালা জানে না, তায়াম্মুমের মাসালা জানে না, জানাজার নামাজের নিয়ম জানে না, নামাজের ভিতরে ভুল হলে মাসালা জানে না, এই যে কাজ, দোয়া কুনুত জানে না, কিভাবে পবিত্র হবে সেটা জানে না, মানুষ মারা গেলে কিভাবে গোসল দিবে, দাফন করবে, কাফন করবে, সেগুলো জানে না, ছেলে প্রথম বালেগ হলে কিভাবে গোসল করবে, মেয়ে বালেগা হলে কিভাবে গোসল করবে, এগুলো জানে না। এই বিষয়গুলো জানার জন্য হুজুরা বললেন, কাম করো। আমাদেরকে কাজের মধ্যে নামিয়ে দিয়েছেন। সুরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কো বাঁচাও। ইসলামের মধ্যে অনেক বাতিল ফিরকা আসবে, বাতিলরা ইসলামকে নিয়ে কলঙ্কিত করবে, ইসলামকে অবব্যাখ্যা করে ইসলামকে উগ্রবাদী বানিয়ে ছাড়বে। ওদের কবল থেকে রক্ষা করার জন্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে, গাউসে কমিটির মাধ্যমে, আমাদেরকে দাওয়াত খায়রের মাধ্যমে
ইসলামকে রক্ষা করার জন্য বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। দিনকে বাঁচাও। অনেক মানুষ দিন ধর্মর প্রতি উদাসীন থাকবে। কেউ নামাজ এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত পড়বে না। অনেকে কিন্তু জুমার দিন নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওনার উপর 5 ওয়াক্ত নামাজ পড়ো সেটাও জানে না। অনেকে সুদকে হালাল মনে করে। অনেকের উপর জাকাত ফরজ, সে জাকাত দিচ্ছে না। অনেকের উপর হজ ফরজ, সে হজ করছে না। অনেকের উপর প্রতিবেশীর উপর হক আছে, সে দিচ্ছে না। নিজের সন্তানের সম্পদ দিচ্ছে না, মেয়ের সম্পদ দিচ্ছে না, ভাইয়ের সম্পদ দিচ্ছে না, এতিমের সম্পদ অন্যায়ভাবে বুক করে খাচ্ছে। তিনি ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করে দিচ্ছে। হুজুর কেবলা বলেছেন এই বিষয়গুলো আমাদের দাওয়াত খায়রের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য, দিনকে রক্ষা করার জন্য বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর, সচ্চা আলেম তৈয়ার করো। আলেম 2 প্রকার, আলেম হক, আলেম সু। আলেম হকের মাধ্যমে ইসলাম রক্ষা পাবে, আলেম সুয়ের মাধ্যমে ইসলাম ধ্বংস হবে। যেটা আমরা দেখতে পাচ্ছি, জামিয়া সম্পর্কে মিথ্যা প্রপাগান্ডা ছাড়িয়ে দিল। জামিয়ার মধ্যে অনেক অস্ত্র পেয়েছে। তো ভাই, অস্ত্র পেলে তো এটা প্রথম পত্রিকার হেডলাইন হবে। কোনো পত্রিকায় তো হেডলাইন হলো না। এবং পরিশেষে এটা আজকে আবার সে আবার দুঃখ প্রকাশ করলো। কেন? লিমা তাকুলুনা মা লা তাফআলুন। মানে আল্লাহ বলেন, তুমি কি করো কি বলো, তুমি বলো কি করো কি, মুখে বলো একটা, করো আর একটা। জুড়ে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আরজ করতে চাই, এটা আমাদের জন্য এখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় আছে। সেজন্যে আলেমে হকের মাধ্যমে ইসলাম রক্ষা পাবে। আর হুজুর কেবলা বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুনি আলাইহির রাহমা, সেই আলেম হক্কার আলেম তৈরি করার ফ্যাক্টর দিয়েছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। এবং বলেছেন, মুঝে দেখনা হয় তো মাদ্রাসা কো দেখো। আমাকে দেখতে চাও, আমার মাদ্রাসাকে দেখো। মুঝসে মোহাব্বত है तो মাদ্রাসা को मोहब्बत करो। আমাকে ভালোবাসলে আমার মাদ্রাসাকে মহব্বত করো। জুড়ে বলি সুবহানাল্লাহ। জামিয়া একটা দেওয়াল, জামিয়া একটা ইট, একটা বালি, একটা রড, একটা সিমেন্ট, প্রতিটা বিষয় নিয়ামত আমাদের জন্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর কেবলা আরো বলেছেন, আপনাদেরকে এই জামিয়া দিয়েছেন, এই জামিয়া, আপনি যে জামিয়ার খেদমত করবেন, জামিয়ার খেদমত আপনাদেরকে দুনিয়া আখিরাতে দামি করবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্যে বাংলাদেশের, সারা বিশ্বের মধ্যে একটা ফিরও আপনি দেখাতে পারবেন না যেই ফির এই কথা বলছে, আমাকে মহব্বত করো, আমার মাদ্রাসাকে মহব্বত করো, আমাকে দেখতে চাও, আমার মাদ্রাসাকে দেখো। কোনো ফির বলে নাই, বলতে পারবে না। এটা শাইখে সিরকুট বলেছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হুজুর কেবলার এই মার্কাজ, এই নিশানিয়াগুলোকে বাতিল ফিরকার কফর থেকে রক্ষা করার তৌফিক দান করুক, আমিন। জামিয়া কিস্তিয়া নূহ है, এই জামিয়া নূহ ইসলামের কিস্তি। এই নূহ জান্নাত নিশান জামিয়া নূহ ইসলামের এই কিস্তির সে শান ওমান আগামী শনিবার 10 তারিখ এই জামিয়ার ময়দানে আপনি দেখতে পাবেন। হুজুর কেবলা আল রসুল বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুনি আলাইহির রাহমা 1954 সনে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে কি যে জান্নাতের বাগান তৈরি করেছেন, সেই জান্নাতের বাগানের শান আল্লাহ আমাদেরকে আগামী শনিবার নওয়ার হুজুর কেবলা উরসে পাকে শরীক শামিল হওয়ার তৌফিক দান করুক, আমিন। এবার আপনাদের কারো প্রশ্ন করতে পারেন? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের? কারো কোনো প্রশ্ন নেই? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, আজকে আমরা যা আলোচনা করলাম আমল করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের শরীর সুস্থ নসিব করুন। হুজুর কেবলা বানি জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুনি আলাইহির রাহমার উরসে পাক আগামী শনিবার 10 তারিখ সকাল 10টা থেকে আলমগীর খানকা শরীফে খতমে কোরআন, খতমে সহিহ বুখারী শরীফ, খতমে মুজম্মদ সালাওয়াতুর রাসূল, খতমে গাউসে শরীফ, খতমে গিয়ারবি শরীফের মাধ্যমে শুরু হবে। আমাদের সকলের হাজির কবুল করুন। ভাইরা দূর দূরান্ত বিভিন্ন জেলা থেকে আসবেন, সকলের হাজির কবুল করুন। প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কবুল করুন। হুজুর কেবলার ফয়েজ বরকত আমাদের সকলকে নসিব করুন। প্রত্যেকের উপর রহমতে কামলা নাজিল করুন। হুজুর কেবলার নিশানিয়া মাদ্রাসাগুলোর উপর বাতিলদের কুনজর যেগুলো আছে, ইয়া আল্লাহ তাদেরকে কুনজর থেকে জামিয়ার এই মুকাদ্দাস নিশানগুলোকে মাহফুজ রাখুন। আঞ্জুমানের পরিচালনাধীন সকল মাদ্রাসাগুলোকে মাহফুজ রাখুন। ছাত্র উলামাত, ইয়া আল্লাহ মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, কুবা, মুনজাবা, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম সকলের জান মাল ইজ্জতকে হেফাজত করুন। আল্লাহুম্মা সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সাবিরিন মুহাম্মাদিস ইবরার। ইয়া আল্লাহ, বিশেষ করে মরহুম
শহীদ রইসুদ্দিনের রফে দরজাত নসিব করুন। ইয়া আল্লাহ, যারা তার পক্ষে রাস্তায় নেমে আজকে অ্যারেস্ট হয়েছে তাদেরকে রেহাই দান করুন, তাদেরকে রেহাই দান করুন। তাদের পরিবার পরিজনের উপর সুকুনত নাজিল করুন, তাদের পরিবারের উপর রহমত নাজিল করুন। বাতিলদের মগলুব করে দিন, সুন্নি মুসলমানদের বৌলবালা করুন। হুজুর কেবলার নকশকদম পর চলা তৌফিক দান করুন। দাওয়াত খায়র মজলিসের মাধ্যমে ঈমান আকীদা আমলকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া রাহমনা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।